আছে, তুমি গেছো গেছো, আবার কমিউনিস্ট পার্টির দিকে আঙুল তুলে কি লাভ? তুমি নিজেই কদিন আগে বলেছো নীতি নৈতিকতা ছাড়া কমিউনিস্ট পার্টি হয় না। তার মানে তুমি এখন যখন কমিউনিস্ট পার্টি ছেড়েছো তার মানে নীতি নৈতিকতাটাকেও ত্যাগ করেছো। এটাও তো ঘটনা। আমার চোখে সেলিমও একজন সাম্প্রদায়িক, আর আমার চোখে হুমায়ুন কবির একজন সাম্প্রদায়িক ব্যক্তিত্ব। দুটো সাম্প্রদায়িক ব্যক্তিত্ব মুসলিম ভোটের লোভে এক জায়গায় বসেছে, এটাই বুঝি। এটা হচ্ছে সময় কেনা। মুখ্যমন্ত্রী ভাবছেন যদি আরো দুদিন সময় কেনা যায়, যদি আরো দুদিন মুখ্যমন্ত্রী হিসেবে তাহলে কাটাতে পারবো, এই আর কি। এছাড়া বেশি কিছু। বন্দ্যোপাধ্যায় কি সুপ্রিম কোর্টের থেকে বেশি বুদ্ধিমান? আমি জানতে চাই। এই যে উড়িষ্যা থেকে আনবে, ঝাড়খণ্ড থেকে আনবে, এটা কে বলেছে? সুপ্রিম কোর্ট বলেছে। তা সেখানে গিয়ে বলো না, এখানে টিভির সামনে বলছো কেন? ছিলেন তখন বলেননি কেন? আচ্ছা, যেদিন ছাড়লেন সেদিনও বললেন না কেন বিজেপি সিপিএম সেটিং আছে? যেদিন ছাড়লেন সেদিন বললেন না কেন? আপনি ছাড়ার পর কেরালার নাম পাল্টেছে, তখন বলছেন কেন? শেষের পথে না, শেষ। আর তো শুধু রেজাল্ট বেরোনো বাকি। এসআইআর এর এখনো তো আর কিছু কাজকর্ম নেই, যা হবার হয়ে গিয়েছে। শুধু রেজাল্টটা 28 তারিখ, আমার ধারণা রাত 12টা বেজে গেলেই হয়তো অন করে দেবে। শুধু আপলোড বাকি, বা আপলোডও হয়ে গেছে, টাইমার দেওয়া আছে, সেরকম কিছু একটা হবে। রাজ্য সরকার এখনো মরিয়া হয়ে উঠেছে এসআইআর প্রক্রিয়া রোখার জন্য, আবারও তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। নির্ভয়ার ফাঁসির গল্প তুমি জানো? ইতিহাস জানো? ফাঁসির দুদিন আগেও লোকে সুপ্রিম কোর্টে যাচ্ছে, এই কোর্টে যাচ্ছে, সেই কোর্টে যাচ্ছে, একদিন সময় দিন, জ্বর এসছে, পেট খারাপ হয়েছে। ইয়াকুব মেননের ফাঁসির দিন ভোরবেলা 4টের সময় পার্লামেন্ট খুলে দেওয়া, এই আপনার সুপ্রিম কোর্ট বসে গেল যে আরো কিছু বলার আছে, আরো কিছু শুনানি আছে। এটা হচ্ছে সময় কেনা। মুখ্যমন্ত্রী ভাবছেন যদি আরো দুদিন সময় কেনা যায়, যদি আরো দুদিন মুখ্যমন্ত্রী হিসেবে তাহলে কাটাতে পারবো, এই আর কি। এছাড়া বেশি কিছু না। সময় কিনতে পারেন 2-4 ঘন্টা, 2-5 দিন, কিন্তু সেখানে গিয়ে তার রেজাল্ট কি হয়েছে শুনেছ? পুরো জয়প্রকাশ মজুমদার হয়ে গেছে। পুরো গিয়ে কপিল সিবাল একদম গিয়ে পড়েছে কচু বলে। কপিল সিবাল বলাটা ভুল, মানে যা উনি মানে ওনার মক্কেলের হয়ে বলছিলেন বলে আমি ওনার নাম বললাম। কিন্তু আমরা বাঙালি হিসেবে আমাদেরই তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এতে তো আমাদেরও মুখ পড়ে। আমাদের পরে শুরু হলো সমস্ত রাজ্যগুলোয়, সেগুলো শেষ করে দিল। কোথাও একটা ঝান্ডাও কেউ তুললো না, কোথাও একটা হিয়ারিংও করতে হলো না, কারণ সহযোগিতা পেল সর্বত্র। এখানে মানুষের হ্যারাসমেন্ট হলো, সমস্যা বাড়লো, এত কিছু হলো কার জন্য? দাদা, এর আগেও বারংবার কোর্টে এই যুক্তিটা আমরা খারাপ করতে দেখেছিলাম যে নির্বাচন কমিশন কোর্টের রায় মানছে না। আজকেও ঠিক একই যুক্তি দাঁড় করানো হয়। নির্বাচন কমিশন কি উত্তরে বলেছে? এই সুপ্রিম কোর্ট তার উত্তরে কি বলেছে? আর কি বলেছে? বলেছে আপনারা এই ধরনের কাজ কারবার বন্ধ রাখুন, এক কথায়। মানে ব্যাপারটা কি? কপিল সিবালকে কচু বলে। এখন কপিল সিবালের কি আছে? সে টাকা পেয়েছে, তার তো কোনো সমস্যা নেই। সে টাকা পেয়েছে, সে করে দিয়েছে। কিন্তু এই যে বাংলা, আমিও বাংলার একজন নাগরিক, আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই যখন আমরা অন্য রাজ্যে যাই, কত অসম্মানিত হতে হয় কথাগুলোর জন্য, বলার নেই। সুপ্রিম কোর্ট ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে বিচারপতি নিয়ে আসবেন যে রায় তারা দিয়েছিলেন, সেই জায়গায় তো রাজ্যের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে তারা বাংলা কি করে বাংলাই বোঝে না, বাংলাকে কি করে বুঝবেন? তার বাংলা বোঝারও দরকার নেই, বাংলাকে বোঝারও দরকার নেই। ভোটাল কল্যাণের প্রশ্নেরও কোনো কল্যাণ নেই বাংলার। কল্যাণ কখন কি বলে, হ্যাঁ, রবিবার কি বলে, শনিবার স্যাটারডে নাইটে কি বলে, হ্যাঁ, একটু মেঘলা ওয়েদারে কি বলে, ঠান্ডা পড়লে কি বলে, কোনো ঠিক আছে? এক এক দিন এক এক কোম্পানি কথা বলে, তাই না? তো কল্যাণের কথায় কথা চলবে না। কথা হচ্ছে কোর্ট কি বলল। সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিচ্ছে, তোমার সেই অর্ডারকে যদি ভায়োলেট করার ইচ্ছে হয় তুমি করো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি সুপ্রিম কোর্টের থেকে বেশি বুদ্ধিমান? আমি জানতে চাই। এই যে উড়িষ্যা থেকে আনবে, ঝাড়খণ্ড থেকে আনবে, এটা কে বলেছে? সুপ্রিম কোর্ট বলেছে। তা সেখানে গিয়ে বলো না, এখানে টিভির সামনে বলছো কেন? সেখানে গিয়ে কি বললে এটা জানার বিষয়। এটা করতে বাঙালিও লাগবে না, বাংলাও জানতে লাগবে না। আরো বিভিন্ন রাজ্যে তো এসআইআর হচ্ছে, শুধুমাত্র বাংলা থেকে পিসিকে ভোট দিয়ে এনেছো বলে, পিসিকে ভোট দিয়ে এনেছো বলে
পিসিকে যদি আমরা ভোট দিয়ে না আনতাম তাহলে আজকে আমাদের দিন দেখতে হতো না। আমরা পিসিকে ভোট দিয়ে এনেছি, কেউ কেউ ভোট না দিয়ে অন্য ঘুর পথে জিতিয়েছি পিসিকে। নো ভোট টু মমতা, এই বিজেপি করেছি না, তো তাদের তো ভুগতে হবে, তাদের সবাইকে ভুগতে হবে। দাদা, এই যে নো ভোট টু বিজেপি আপনি যেমনটা বললেন, যদি আমি দল পরিবর্তনের যে প্রসঙ্গ 26-এর নির্বাচনের আগে সব থেকে এখন চর্চায় দল পরিবর্তন। রাজ্য রাজনীতিতে বামফ্রন্টের যুবক নেতা প্রতিকুর রহমান এবারে দলত্যাগ করে তৃণমূলে যোগদান করেন, বিজেপির বিরুদ্ধে লড়বেন বলে। দেখুন, আমি এসব ব্যাপারকে গুরুত্ব দিতে রাজি নয়। এক ব্যক্তি দল বদল করেছে, ব্যক্তি কোনো নেতাজি নয় যে তার সঙ্গে হাজার হাজার মানুষ মত বদল করে নেবে। ওর কোনো স্বার্থ আছে, ও করেছে। আমি একটা ওর ভিডিও দেখছিলাম, আমি এর আগে ওকে জানতামও না, এই কয়েকদিন হলো ওকে জেনেছি। ওনার একটা ভিডিও দেখছিলাম, বেশ ভালো লেগেছিল আমার স্লোগানটা। উনি বলেছিলেন, কেউ যদি চুরি করে তাকে চোর বলে, কেউ যদি ডাকাতি করে তাকে ডাকাত বলে, কেউ যদি পকেটমারি করে তাকে পকেটমার বলে, কেউ যদি রেপ করে তাকে রেপিস্ট বলে। আর এইগুলো সব গুণ একজনের, যার একটি ব্যক্তির ভেতরে আছে তাকে তৃণমূল বলে। এখন তাহলে ওকেও চোর, ডাকাত, রেপিস্ট এগুলো সব বলা যায়, আলাদা করে বলার দরকার নেই, ও এখন তৃণমূল। এইসব কথা উত্তর দেবো। আগেও বলেছিল তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। এই কথাগুলো কার বিরুদ্ধে ছিল? কেউ চুরি করে, কেউ ডাকাতি করে, কেউ রেপ করে, সে কি বিজেপির বিরুদ্ধে ছিল? ছিল না তো। এখন চলে গেছে, বলছে এখন বিজেপির বিরুদ্ধে লড়বে। ও লড়বে, যাকে চোর বলেছিল তাকে মা বলবে, দাদা বলবে, সেটা ওর ব্যাপার, ওর চরিত্র। কিন্তু তিনি বলছেন যে কমিউনিস্ট পার্টির ভেতরে নাকি প্রশ্ন করা যেত না, তাহলে কি মুখ্যমন্ত্রীর সামনে তিনি প্রশ্ন করতে পারবেন দুর্নীতি কেন হচ্ছে? শুনুন, এইরকম যাবার আগে অনেকেই নাটক করে। আমিও দল পরিবর্তন করেছি, আমি কিন্তু কোনো নাটক করিনি। আমি বিশ্বাস করি সোজা কথায় প্রেম করাই ভালো। হ্যাঁ, তুই ভাই তোমার ইচ্ছা আছে, তুমি গেছো। আবার কমিউনিস্ট পার্টির দিকে আঙুল তুলে কি লাভ? তুমি নিজেই কদিন আগে বলেছো নীতি নৈতিকতা ছাড়া কমিউনিস্ট পার্টি হয় না। তার মানে তুমি এখন যখন কমিউনিস্ট পার্টি ছেড়েছো, তার মানে নীতি নৈতিকতাটাকেও ত্যাগ করেছো। এটাও তো ঘটনা। ওর হয় কোনো বাধ্যবাধকতা আছে, কোনো প্রেশার আছে, কোনো চাপ আছে, আর নয় কোনো লোভ আছে, কিছু একটা আছে। মোহাম্মদ সেলিম গাদ্দার, এখন উনি গাদ্দার না উনি বফাদার, সে আমার বলার কি আছে, ওরা ওদের দলের লোকেরা বুঝবে, আমার বোঝার কি দরকার। হ্যাঁ, বাংলার মানুষের সাথে উনি গাদ্দারি করছেন, এটাও ঠিক। মোহাম্মদ সেলিমরা সিপিএম তৃণমূলকে বকলমে সুবিধে পাইয়ে দিয়ে বাংলার মানুষের সাথে গাদ্দারি করছেন, এতে কোনো ভুল নেই। দাদা, কিন্তু অন্যদিকে প্রতিকুর রহমান তৃণমূলে যোগ দেওয়ার পর ফেসবুকে একটি পোস্ট করেছিলেন, কেরালার নাম পরিবর্তন হয়েছে, বাংলার নাম কেন পরিবর্তন হচ্ছে না? যা বাবা, আরে ভাই এটা শোনেন, তো ও তো নিজের নামও পরিবর্তন হয়েছে, কেরালার নাম পরিবর্তন হলে কি হবে? হ্যাঁ, ও তো নিজের নামও পরিবর্তন করে ফেলেছে, তো এখন কেরালার নাম নিয়ে আলোচনা না করলেও চলবে। কিন্তু তিনি বারংবার দল বদলের সাথে সাথে অভিযোগ করছেন বিজেপি এবং সিপিএম এর সেটিং রয়েছে। যখন ছিলেন তখন বলেননি কেন? আচ্ছা, যেদিন ছাড়লেন সেদিনও বললেন না কেন বিজেপি সিপিএম সেটিং আছে? যেদিন ছাড়লেন সেদিন বললেন না কেন? আপনি ছাড়ার পর কেরালার নাম পাল্টেছে, তখন বলছেন কেন? এরপর যদি বাংলার নাম পাল্টে যায় তাহলে কি বলবেন? মোদির সঙ্গে দিদির তো সেটিং আছে। এগুলো সব ব্যাপারে এখন দেখুন, আপনি একটা করেছেন, আপনি একটা এমন কাণ্ড করেছেন, তাতে আপনার পরিবারেরও মুখ পুড়েছে, আপনার দলের অশান্তি হয়েছে, সম্মানহানি হয়েছে, সবই হয়েছে। চুপ করে থাকুন না কিছুদিন, এখনই এত কথা বলার দরকার কি আছে? এটা আমার অ্যাডভাইস, এটা আমি ওর থেকে সিনিয়র, তাই। কিন্তু বিজেপির যে হিন্দু ভোট, সেটা নাকি একত্রিত করার জন্যই মোহাম্মদ সেলিম একেবারে হুমায়ুন কবিরের সাথে বৈঠক করেছেন, তিনি অভিযোগ করছেন। ও হিন্দু ধর্মও নিয়ে নিয়েছে, এরা মোহাম্মদ সেলিম হিন্দু ধর্মও নিয়ে নিয়েছে, জানা ছিল না। হ্যাঁ, আমি এটা বুঝতে পারি না, সেলিম আর হুমায়ুন কবির এক জায়গায় বসলে পরে মুসলিম ভোট কি করে, এই হিন্দু ভোট কি করে একত্রিত হয়, এটা আমার জানা নেই। বিজেপির একত্রিত করার জন্য ওদের বিজেপির একত্রিত করার জন্য সেলিম গিয়ে বসে বলল হুমায়ুন কবিরের সাথে, হতে পারে। হ্যাঁ, এখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধের আলোচনাও সেখানে করে থাকতে পারে ওরা, আমি কি করে বলবো ভাই? আমার চোখে সেলিমও একজন সাম্প্রদায়িক,
আর আমার চোখে হুমায়ুন কবির একজন সাম্প্রদায়িক ব্যক্তিত্ব। দুটো সাম্প্রদায়িক ব্যক্তিত্ব মুসলিম ভোটের লোভে এক জায়গায় বসেছে, এটাই বুঝি। দাদা একেবারেই শেষ প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় যে প্রশ্নটা এখন বারংবার উঠছে, যে সকল চাকরিয়ারা শিক্ষকরা রয়েছেন তারা বারংবার প্রশ্ন তুলছে যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট এত পদক্ষেপ নিচ্ছে, এত বৈঠক হচ্ছে হাইকোর্টে, যখন 26,000 চাকরি বাতিল হলো তখন কেন এগুলো হলো? তখন কেন তারা দ্বিতীয়বার বিবেচনা করে? বুঝলাম না। যখন এসআইআর নিয়ে এত বৈঠক হচ্ছে, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্টে দুদিন অন্তর অন্তর বৈঠক হচ্ছে, যখন 26,000 চাকরি বাতিল না, কোথাও কোনো জাজমেন্ট হওয়ার পর তারপর আর সেই জাজমেন্ট নিয়ে আলোচনা হয়। এখানে নির্বাচন কমিশন বারবার নিজেকে সংশোধন করছে, ওখানে এসএসসি নিজেকে সংশোধন করে কিছু করেনি। ওখানে যা হয়েছে থ্রু কোর্ট হয়েছে, সেখানে কোর্ট কখনো তার মতবাদ কোথাওই পাল্টায়। এখানে কোর্ট একটা জাজমেন্ট হয়ে গেছে, তারপর আপনি কি দিয়ে পাল্টাবেন? এখানেও কোর্ট তার জাজমেন্ট পাল্টায়নি কোনো ক্ষেত্রেই। জাজমেন্ট হয়ে যাওয়ার পর আর ডিসিশন চেঞ্জ হয়।